ওকে, আচ্ছা, আজকের ক্লাসটাতে আমরা দেখব কি HTML এ কীভাবে টেবিল তৈরি করা হয়, তাই না? আমরা প্রথমে HTML শুরু করার জন্য আমরা মুখ করতে যাই। আমরা পর্যন্ত শুরু করি আজকে একদম, যে টেবিল মানে ছক তৈরি করা। ছক তৈরি করে ছকের মধ্যে যদি আমরা রেকর্ডগুলোকে এন্ট্রি করতে চাই, তাহলে কীভাবে ছকের ভিতরে রেকর্ডগুলোকে এন্ট্রি করা যায়, এটা আজকে আমরা HTML এর সাহায্যে দেখব। HTML এর সাহায্যে কীভাবে ছকের সাহায্যে রেকর্ডগুলোকে এন্ট্রি করা যায়, এই জিনিসটা একটা ছক কীভাবে তৈরি করা যায় HTML কমান্ডের সাহায্যে, এই জিনিসটা আমরা এখান থেকে দেখব। আমরা শুরুতেই জাস্ট প্রোগ্রামটা শুরু করি। HTML এগুলো তো মানে আগের ক্লাসগুলো যেহেতু করা আছে, কাজে এগুলো খুব সহজে হয়ে যাবে, এগুলো এত বেশি বলার দরকার নেই, তাই না? আমরা প্রোগ্রামটাকে আগে সেভ করে নিই। আমাদের লোকেশনটা কোথায় ছিল? ডেস্কটপে ছিল। এই ডেস্কটপের ভিতরে HTML ফোল্ডার ভিতরে আমরা ফাইলটা রাখছি। এখানে একটা নাম দিই, কি নাম দেওয়া যায়? টেবিল ডট HTML, টেবিল ডট HTML। এটার ভিতরে আমরা নাম দিলাম টেবিল ডট HTML, ফাইলের নাম দিয়ে দিলাম টেবিল ডট HTML। ওকে, তাহলে আমাদের ফাইলটা এখানে সেভ হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা এখান থেকে কাজগুলো শুরু করি। আমরা প্রথমে টাইটেলটা তৈরি করে নিই। এখানে অ্যাডের ভিতরে আমরা টাইটেলটা তৈরি করে দিই। তারপর আমরা এখানে টাইটেলটা তৈরি করি। কপি করে বসায় দিতে পারি, সরাসরি কপি করে বসা দেবেন, তারপর এখানে শুধু স্ল্যাশটা দিয়ে দিলে আমাদের কাজ হয়ে যাবে। এখানে আমরা একটা টেবিল ডট HTML, টেবিল ডট HTML, টেবিল ডট ORG, টেবিল ডট একটা দিলেই হলো, টেবিল ডট ORG দিলাম, টেবিল ডট বিউটি ডট ORG দিলাম, একটা নাম দিয়ে দিলে হলো। এখানে টাইটেল, যেখানে একটা টাইটেল আমরা করে দিলাম। তারপর আমরা এখানে বডি দিয়ে শুরু করি। খেয়াল রাখতে হবে, যখন যে ট্যাগটা লিখবো সেই ট্যাগটারই সাথে সাথে আমরা ক্লোজিং ট্যাগটা করে ফেলবো। তাহলে হবে কি, আমাদের ক্লোজিং ট্যাগ নিয়ে আর আমাদের চিন্তা করতে হবে না। সাথে সাথে যদি আমরা ক্লোজিং ট্যাগটা না তৈরি করি, আমরা যদি মনে করি HTML শুরু করলাম, একদম লাস্টের দিকে যে HTML লিখবো, তাহলে দেখা যাবে আমাদের এগুলো ভুল হয়ে যাবে। এই জন্য আমরা কী করবো, সাথে সাথেই ক্লোজিং ট্যাগগুলো করে যাবো, তাহলে আমাদের আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আমরা একটা হেডিং এখানে দিয়ে রাখি, H1 দিয়ে একটা হেডিং আমরা দিই। ঠিক আছে, প্রত্যেকটাই আমরা ক্লোজিং ট্যাগটা, ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগটা আমরা সবার আগে করে ফেলতেছি, করে তারপর আমরা বাকি কাজটা করতেছি। হ্যাঁ, HTML কোডিং ফর টেবিল, HTML কোডিং ফর টেবিল, আমরা হেডিংটা দিলাম HTML কোডিং ফর টেবিল। এটা এখানে থাকবে, এখানে আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে একটা লাইন তৈরি হয়ে যাবে। ওকে, এটুকু তো কোনো সমস্যা নেই, খুব সহজে এটুকু বোঝা গেছে। আজকে আমরা যেটা দেখবো সেটা হলো টেবিল। তো টেবিলের জন্য আমাদেরকে টেবিল ট্যাগটা তৈরি করতে হবে। তাহলে একইভাবে টেবিল ট্যাগ তৈরি করার পর আমরা এটা কী করবো, একটা ক্লোজিং ট্যাগও তৈরি করে ফেলবো। টেবিলের একটা ক্লোজিং ট্যাগ আমরা তৈরি করে ফেললাম। তাহলে আমরা এখানে টেবিল দিয়ে শুরু করলাম, আবার এখানে টেবিলটা শেষ করলাম। টেবিল ট্যাগের ভিতরে সাধারণত যে জিনিসগুলো আমাদের থাকবে, আমাদের এখানে অনেকগুলো ট্যাগ আছে, টেবিলের ভিতরে অনেকগুলো ট্যাগ আছে। একটা হলো টিআর ট্যাগ আছে, হ্যাঁ, টিআর ট্যাগ আছে। তারপরে আছে কি টিডি ট্যাগ আছে আমাদের। ঠিক আছে, টিডি, আর আছে কি আমাদের টিএস। টিএস এছাড়া আমাদের আছে কি রো স্প্যান, কলাম, কলাম স্প্যান, কলাম স্প্যান অ্যাট্রিবিউট আছে, আর আছে কি রো স্প্যান, রো স্প্যান অ্যাট্রিবিউটস। তাহলে এই জিনিসগুলো, এইগুলো আমাদের ট্যাগ আছে, এই তিনটা আছে ট্যাগ। ট্যাগের ভিতরে আবার কি আছে আমাদের, কলাম স্প্যান এবং রো স্প্যান, এই অ্যাট্রিবিউটসগুলো আমাদের এখানে আছে। টেবিলের ভিতরে এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। তো আমরা এই জিনিসগুলো এখান থেকে করবো।
তো টেবিল মানে কি? এটা ছক। টেবিল মানে হলো একটা ছক তৈরি করা। এখন এই ছকটা আমরা এখানে কীভাবে তৈরি করবো? টেবিলের মধ্যে দুটো জিনিস থাকে, একটা রো এবং একটা কলাম। টেবিলের মধ্যে কী কী থাকে? একটা রো থাকবে, এক বা একাধিক রো থাকবে এবং এক বা একাধিক কলাম থাকবে। এভাবে রো এবং কলামগুলো থাকবে টেবিলের মধ্যে। তো প্রথমেই রো ডিক্লেয়ার করতে হবে, রো ট্যাগ দিতে হবে। রো ট্যাগের ভিতরে আমাদেরকে দিতে হবে কলাম ট্যাগগুলো বসাতে হবে। আগে রো ট্যাগগুলো দিতে হবে, রো ট্যাগের ভিতরে আমাদেরকে কলাম ট্যাগগুলো দিতে হবে। তাহলে আমরা এখানে প্রথমে নেব কি টিআর, টিআরটা আমরা নিই, তারপরে এটা ক্লোজিং টিআরটা আমরা দিই। তাহলে আমাদের রোয়ের ট্যাগ করা এখানে হয়ে গেল। তারপরে এটার ভিতরে আমরা যে কটা কলাম আমরা করতে চাই, যেভাবে আমরা যে কটা ট্যাগ করতে চাই, মানে কলাম তৈরি করতে চাই। তো কলামের জন্য আমাদের কলাম হলো টি টি কি টি এস করে টি ডি, টি ডি, টি এস হলো কলাম হেডিং, টি ডি টেবিল হেডিং বলা হয়। আমরা করবো কি টি ডি বা টেবিল ডাটা, টি আর হলো টেবিল রো, টি আর হলো টেবিল রো, টি ডি হলো টেবিল ডাটা, আর টি এস হলো টেবিল হেডিং। তো আমরা প্রথম করতেছি টি ডি, পর আমরা এটাকে চেঞ্জ করে নেব। আমরা টি ডি তৈরি করলাম এখানে, কীভাবে আমরা টি ডির একটা ক্লোজিং আমরা এখানে করে ফেললাম, টি ডির একটা ক্লোজিং করে ফেললাম। তাহলে প্রথম কলাম। এখন আমরা এখানে কী তৈরি করব? আমরা যে কোনো জিনিসের একটা লিস্টিং তৈরি করতে পারি, একটা লিস্ট, তালিকা তৈরি করে ফেলতে পারি। তো তালিকা তৈরি করতে হলে প্রথম আমরা লিখলাম কি সিরিয়াল, সিরিয়াল। প্রথম কলামটা আমরা কী করলাম? সিরিয়ালের কলাম তৈরি করলাম, সিরিয়াল দিলাম। এখন এই টোটালটাকে আমরা কপি করে নিয়ে আসতে পারি, খুব সহজেই করে ফেলতে পারি। টোটালটাকে কপি করে আমরা নিচে নিয়ে এসে পেস্ট করে দিই। সিরিয়ালের পরে আমরা নেম একটা কলাম করে ফেলতে পারি, নেম একটা কলাম করতে পারি। আবার আমাদের এটা কপি করাই আছে, আমরা এখানে পেস্ট করলাম, পেস্ট করে নেমের পরে যদি আমরা অ্যাড্রেস করতে চাই, অ্যাড্রেস করতে পারি এখানে, ঠিক আছে। আবার একটা কলাম করে ফেললাম এখানে, অ্যাড্রেসের পরে আমরা এখানে লিখলাম কি ফোন, ফোন নাম্বার অথবা মোবাইল দিই, সবচেয়ে ভালো মোবাইল নাম্বার, মোবাইল, ঠিক আছে। চারটা কলাম আমরা এখানে, একটা রোয়ের ভিতরে আমরা কটা কলাম পেলাম? চারটা রো পেলাম। তাহলে এই পর্যন্ত এই টিআর থেকে এই পর্যন্ত হলো আমাদের চারটা কলাম পেলাম। এটাকে আমরা একটু সেভ করি, ঠিক আছে। এটাকে আমরা একটু সেভ করার জন্য এখানে এসে সেভ ক্লিক করে এটা সেভ হয়ে গেল। এখন এই প্রোগ্রামটাকে আমরা একটু রান করে দেখি যে এটা আসলে কীরকম হলো। HTML আমাদের প্রোগ্রামটা হচ্ছে কী নামে করছি আমরা? টেবিল নামে। রান করি টেবিলটা। তাহলে কী হয়ে গেল? আমাদের টেবিলটা এখানে রান হয়ে গেলো এবং আমরা দেখলাম যে HTML কোডিং ফর টেবিল এটা চলে আসছে বলে টেবিল .bt.org এটাও চলে আসছে, HTML কোডিং ফর টেবিল এটাও চলে আসছে, সিরিয়াল, নেম, অ্যাড্রেস, মোবাইল এগুলো চলে আসছে। এখন প্রশ্ন হলো যে আমরা তো এখানে টেবিল করছিলাম, কিন্তু এইখানে কিন্তু সেই রকম কিছু দেখা যাচ্ছে না, মানে রো কলাম বক্স বা কোনো কিছু এখানে দেখা যাচ্ছে না। রো কলাম বক্স কোনো কিছু এখানে নাই, ঠিক আছে। তো আমরা যদি এখানে এই জিনিসগুলো করতে চাই, হ্যাঁ, এই যে এখানে এগুলো দেখা যাচ্ছে না কোনো কিছু, আপনার শুধু লেখাগুলো চলে আসছে, কিন্তু টেবিল আকারে যেটা বক্স বা টেবিল আকারে যেটা সেটা আমরা পাচ্ছি না। তো ওইটা যদি আমরা দেখাতে চাই তাহলে আমাকে এখানে শুধু কাজ করতে হবে, যেখানে আমরা টেবিলটা তৈরি করলাম, যে টেবিলটা যেখানে আমরা করলাম এই জায়গায় আছে আমাকে একটু টেবিলের বর্ডারটা উল্লেখ করে দিতে হবে। টেবিল বর্ডার ইকুয়াল টু ডাবল ইনভার্টেড কমার ভিতরে সে আমরা 2 3 যাই দিই, আমরা 2 দিলাম। টেবিল বর্ডার কত করলাম আমরা এখানে? 2, টেবিল বর্ডার 2 করলাম। এখন ফাইলটাকে আমরা সেভ করি। এবার যদি আমরা ফাইলটাকে রিলোড করি তাহলে আমরা দেখব যে আমাদের টেবিল বর্ডারটা এখানে চলে আসছে, ঠিক আছে। তাহলে একটা রো হয়েছে, কটা কলাম হলো? একটা, দুটো, তিনটা, চারটা কলাম তৈরি হয়ে গেছে। একটা রো এবং চারটা কলাম আমাদের এখানে তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখন তো খুব সহজ হয়ে গেল। আমরা যদি পরবর্তী রোতে এসে বাকি কাজটা করতে চাই, আমরা একবার এই টোটাল এই টিআর থেকে টোটাল অপশনটাকে আমরা খুব ব্লক করে কপি করে নিচে বসাই দিতে পারি খুব সহজেই। আরেকটা রো আমাদের হয়ে গেল এখানে, যেহেতু এটা নিচে, তাহলে আমরা এখানে সিরিয়াল 001 দিয়ে দিলাম। এখানে নেমের জায়গায় আমরা যে কোনো মিস্টার আসাদ দিলাম। অ্যাড্রেস আমরা একটা দিই পল্লবী, ঢাকা
আর মোবাইল নাম্বার এখানে আমরা ঠিক একটা মোবাইল নাম্বার দিই, আমরা একটা নাম্বার এখানে বসা দিলাম। তাহলে একজনের ডাটাটা হয়ে গেল। এরকমভাবে যদি আমরা আরও ডাটা বসাতে চাই তাহলে এরকম এটাকে ব্লক করে নিয়ে শুধু আমাদের কপি পেস্ট করে দিলে হলো। এটা সিরিয়াল টু আমরা দিয়ে দিলাম, এখানে মিস্টার আছে জায়গায় মিস্টার দিয়ে দিলাম এখানে। পল্লবী ঢাকার যদি আমরা মিরপুর ঢাকা দিই, মিরপুর ঢাকা এখানে নাম্বারগুলো দু একটা নাম্বার আমরা চেঞ্জ করে দিলাম, নাম্বার কয়েকটা আমরা চেঞ্জ করে দিলাম, কয়েকটা নাম্বার আমরা চেঞ্জ করে দিলাম। এবার এটাকে আমরা যদি রান করি আমাদের মোটামুটি 3টা রো হয়ে গেল এখানে। আমরা যদি এটা একটু দেখি সিলেক্ট করি তাহলে দেখা যাচ্ছে 3জনের ডাটাটা এখানে চলে আসছে। ওকে, তাহলে এটা হলো কি সরাসরি যদি আমরা একটা টেবিল করে এখানে দেখাতে চাই তাহলে এরকমভাবে আমরা একটা টেবিল এখানে করে দেখাতে পারি। খুব সহজেই কাজটা এখান থেকে করা যাচ্ছে, টেবিলের কাজটা সরাসরি করা যাচ্ছে। এখন আমরা যদি এখানে রো বা কলাম স্প্যান করতে চাই তাহলে কীভাবে করব? রো বা কলাম স্প্যান করে যদি আমরা দেখাতে চাই তাহলে কীভাবে আমরা রো বা কলাম স্প্যান করব? রো বা কলাম স্প্যান করার জন্য যেমন এখানে অ্যাড্রেস আছে, অ্যাড্রেস একটা কলাম আছে আমাদের। অ্যাড্রেসের কলামটাতে যদি আমরা দুইটা অ্যাড্রেস দেখাতে চাই, অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস এরকম বা এরকম আলাদা দুটো কলাম যদি আমরা এখানে করতে চাই তাহলে কীভাবে করব? তাহলে এই অ্যাড্রেসের যেখানে আমরা অ্যাড্রেসটা লিখছি এখানে এসে আমাদের হেডিংটা চেঞ্জ করতে হবে। তো এটা করার আগে আমরা একটু হেডিংটা দেখাই, হেডিংটাকে একটু যদি বোল্ড করতে চাই, ঠিক আছে? তাহলে আমাদের এখানে হেডিংটা করছি আমরা এই জায়গায়, হ্যাঁ, এইগুলোকে টি না করে যদি আমরা টিএইচ করে দিই তাহলে কী হয়ে যাবে, এগুলো একটু বোল্ড হয়ে যাবে, অর্থাৎ এগুলো তখন আর কী থাকবে না, এগুলো টেবিল ডাটাতে কোনো টেবিল হেডিং হয়ে যাবে, এগুলো একটু লেখাটা একটু মোটা মোটা হবে। টিডিগুলোকে কেটে আমরা টিএইচ করে দিলাম, সবকটা টিডি কেটে আমরা টিএইচ করে দিলাম। তাহলে প্রত্যেকটা টিডি কেটে আমরা টিএইচ করে দিলাম। এখন যদি আমরা প্রোগ্রামটা একটু রিলোড করে দেখি, পেজটা দেখি, তাহলে দেখা যাচ্ছে যে এইগুলো একটু বোল্ড হয়ে গেলো, একটু মোটা মোটা লেখা হয়ে গেছে, ঠিক আছে? অর্থাৎ এইগুলো এখন নর্মাল ডাটা, এগুলো হচ্ছে কি টেবিল হেডিং। তো আমি যে কাজটা এখানে করতে চাচ্ছি, দুইটা কাজ করতে পারি, অ্যাড্রেস এবং মোবাইল। এগুলোকে আমরা যদি কারো দুটা মোবাইল নাম্বার থাকে তাহলে দুটা মোবাইল নাম্বার এখানে দেখাতে পারে, বা কারো যদি দুটা অ্যাড্রেস থাকে তাহলে দুটা অ্যাড্রেস, এগুলোকে আমরা এরকম করতে পারি। বা নেমের ক্ষেত্রে ফার্স্ট নেম, এখানে নেম দিলাম, নেমের ঘরে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, বা ফার্স্ট নেম লাস্ট নেম, এরকম আমরা এগুলো করতে পারি। নিচে এগুলো আলাদা আলাদা হেডিংগুলোকে আমরা ভাগ করতে পারি। কীভাবে এটা আমরা এখানে করবো? তো এই কাজটা করার জন্য প্রথমেই যেমন এখানে আমরা প্রথমে নেমের এইখানে টিএইচের ঘরে এই জায়গায় এসে আমাকে লিখতে হবে কলাম স্প্যান। যেমন আমি এখানে নেমটাকে 3টা ভাগে ভাগ করতে চাচ্ছি, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। তাহলে কয়টা ভাগ হয়ে যাচ্ছে আমার এখানে? 3টা ভাগ হয়ে যাচ্ছে। অর্থাৎ তাহলে এখানে যাচ্ছে COLS কলাম স্প্যান, কলাম স্প্যান ইকুয়াল টু কী দেবো আমরা এখানে? কয়টা কলামকে আমরা স্প্যান করতেছি? 3টা কলামকে আমরা স্প্যান করি। তাহলে কী লিখলাম আমি? কলাম স্প্যান ইকুয়াল টু 3। অর্থাৎ এই নেমের এখানে তাহলে কয়টা কলাম চলে আসলো আমার এখানে? 3টা কলাম আমার এখানে চলে আসলো, নেমের এখানে 3টা কলাম চলে আসলো। তো 3টা কলাম যদি আমার নেমের এখানে চলে আসে তাহলে এখানে এসে আমার এখানে যখন আমি লিখবো, এই জায়গায় যখন আমি লিখবো তখন আমার এখানে 3টা ডাটা, এখানে 3টা ডাটা লিখতে হবে। কটা ডাটা লিখতে হবে? 3টা ডাটা এখানে একসাথে আমরা লিখতে পারবো। এখন আমরা এটাকে কী অবস্থা হলো একটু দেখি। এই অবস্থাটা যদি আমরা একটু এখানে রান করে দেখি যে এখানে এগুলো অনেক ভাগ হয়ে গেছে, এই দুটা দূরে সরে গেছে, তাহলে আমাদের তথ্যটা ঠিক মতো আমরা এখানে পাচ্ছি না, তথ্যটা আমরা এখানে ঠিক মতো পাচ্ছি না। তো এই ক্ষেত্রে আমাকে কী করতে হবে? এখানে তথ্যগুলোকে ঠিক করতে হবে, তাই না? তো আমি এখানে চাচ্ছি যে এই রোতে, মানে সেকেন্ড রোতে আমি এসে যে মিস্টার আসাদ এইগুলোকে আলাদা আলাদা ভাগ করে আমরা দেখাবো। অর্থাৎ এখানে নেমের নিচে 3টা, একটা দুটো তিনটা, একটা দুইটা 3টা কলাম চলে আসছে, তাই না? 3টা কলাম নেমের নিচে, অর্থাৎ নেম কী করছে? 3টা কলামকে সে স্প্যান করে ফেলছে, একসাথে করে ফেলছে, 3টা কলাম সে একসাথে করে ফেলছে। তাহলে এই 3টা কলামকে আমাদের আলাদা আলাদা করে দেখাতে হবে এখানে।
তো তিনটা কলামকে যদি আমরা এখানে আলাদা আলাদা করে দেখাই তাহলে আমাকে কী করতে হবে, এই জায়গাটায় এসে এখানে এসে প্রথমটা আমাদের সিরিয়াল 2, এটা প্রথমটা সিরিয়াল 2 চলে গেল এখানে। এই জায়গায় এসে এই জায়গায় এসে এখানে আর আমরা এটা লিখতে পারবো না, এখানে এসে আমরা লিখলাম টিডি ফার্স্ট নেম, এটা ফার্স্ট নেম, এটাতে লিখলাম আমি ফার্স্ট নেম, তারপরেরটাতে আমি লিখলাম কে, তারপরেরটাতে লিখলাম আমি মিডল নেম, মিডল নেম, তারপরে এইটাতে লিখলাম আমি কি লাস্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম, এই কটা আমরা এখানে করলাম। তাহলে আমার সিরিয়ালটা থাকলো, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেমটা থাকলো। ঠিক আছে, আমি সেভ করে এখন আমি যদি আউটপুটটা দেখি, রিলেট করি, তাহলে দেখা যাচ্ছে কি আমার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম এগুলো নিচের দিকে চলে আসছে, এগুলো নিচের দিকে চলে গেছে, তাই না? ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম নিচের দিকে চলে আসছে। তো আমি এটাকে ঠিক করবো কীভাবে? হ্যাঁ, এই অপশনটা আমার এখান থেকে আমি নিচে নামাই দিই, এখানে মাঝখানে একটা অপশন ঢুকে গেছে, একটা রো ঢুকে গেছে মাঝখানে, এই রোটাকে আমি নিচে নামাই দিই, তাই না? নিচে নামাই দিই, তাহলে আমার এই লাইনটা উপরের দিকে উঠে গেল, একটা রো মানে একদম লাস্ট রোতে কাজ করছি, তো এটা নিচের দিকে চলে গেল। আর এখানে যেটা আমরা করলাম, এই সিরিয়ালটা এটাকে আমরা 1 রাখি আর এই সিরিয়ালটাকে আমরা 2 রাখি। এখন এবার আমরা যদি এই টেবিলটাকে দেখি, রিলেট করি, তাহলে দেখবো যে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম এখানে চলে আসে। নেম যে কলামটা পেলাম তার সাব কলাম হিসেবে 3টা কলাম আমরা করে পেয়ে গেছি। নেম কলামের সাব কলাম হিসেবে আমরা কটা কলাম পেয়ে গেছি? 3টা কলাম আমরা করে পেয়ে গেছি, তাই না? আচ্ছা, এখন এইখানে আমার রো, এখানে 2টা রোকে আমার স্প্যান করতে হবে, তার কারণ আমি এখানে সিরিয়ালটা আমি 2য় নাম্বার রোতে আমরা দিতে চাচ্ছি। হ্যাঁ, 2টা রো আমাকে এখানে স্প্যান করতে হবে, অথবা এখানে আমি যদি কোনো কিছু না লিখি তাহলে এগুলো এদিকে এদিকে সরে আসবে। ঠিক আছে, তো আমি যদি এখানে এটাকে একটু স্প্যান করে দিই এরকমভাবে, সিরিয়াল চলে আসলো এখানে, এখানে সামনে লিখলাম রো span equal to 2, 2টা রোকে আমি এখানে স্প্যান করে নিলাম, রো স্প্যান ইকুয়াল টু 2, তারপর আমরা এখানে 0 0 দিলাম। ঠিক আছে, রো স্প্যান 2, তারপর আমরা এটাকে 0 0 পেলাম। এখন যদি আমি এটাকে দেখি তাহলে দেখা যাচ্ছে কি যে আমার এখানে রোটা এখানে ঠিকমতো চলে আসছে। ঠিক আছে, রোটা এখানে চলে আসছে, আর তার উপরে হেডিংটা আমার এখানে চলে গেছে। হ্যাঁ, অথবা আমি সিরিয়ালটাকে স্প্যান করে দিতে পারি, তাহলে আমাদের জন্য আরও সহজ হয়। সিরিয়ালটাকে যদি আমরা স্প্যান করে দিই তাহলে আরও সুন্দর হয়ে যায়। আমি যেখানে সিরিয়ালটা করছি এখানে হচ্ছে এই কমাটা ওইখানে না দিয়ে আমরা সিরিয়ালে দিয়ে দিতে পারি। রো স্প্যান ইকুয়াল টু 2, এই কমাটা আমরা ওইখানে না দিয়ে আমরা সিরিয়ালে দিয়ে দিই, তাহলে আরও সুন্দর হয়ে যাবে। এখানে আমরা রো স্প্যান 2 করে দিলাম। ঠিক আছে, তাহলে কলাম রো স্প্যান হলো 2 আর কলাম স্প্যান হলো কত? 3। এখন যদি আমরা প্রোগ্রামটাকে দেখি, রিলেট করি, তাহলে দেখা যাবে কি এখানে সিরিয়াল হলো, ঠিক আছে, তারপর এখানে আমাদের এটা চলে আসবে, সিরিয়াল হয়ে গেল, নেম, অ্যাড্রেস, এরকমভাবে এখানে চলে আসবে। এখানে থাক, সিরিয়ালটা এখানে থাক, এখানে এটা এভাবে থাক। আমরা যখন এখানে ডাটাটা দিব, ফার্স্ট নেম এখানে থাক, এখানে আমাদেরকে আরও 2টা ডাটা দিতে হবে। এখানে কী করতে হবে? আমাদেরকে আরও 2টা ডাটা দিতে হবে। ডাটা দিয়ে তারপর আমাদের কাজটা করতে হবে। আমরা এখানে চলে আসি,
এখানে লিখলাম শুধু মিস্টার, ফার্স্ট নেমে লিখলাম মিস্টার, তারপর লিখলাম আমরা আসাদ, তারপর আমরা এখানে লিখলাম খান, মিস্টার আসাদ খান। তারপর আমরা এখানে এরপরে কি আছে আমাদের অ্যাড্রেস, অ্যাড্রেস দিই ঢাকা, আরেকটা দিই আমাদের মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা আমরা এখানে দিই 0123456 একটা দুইটা তিনটা চারটা 1 2 6টা বই হচ্ছে আমাদের এখানে, তো 5টা হয়ে গেল, আরেকটা বইটা আমাদের দিতে হবে, আরেকটা বইটা দিতে হবে, আসতেছে না কেন? এগুলোকে আবার স্প্যান্ড করতে হবে এখানে এসে, এটা যেরকম স্প্যান্ড করছি এটাকে স্প্যান্ড করতে হবে এখানে এসে, অ্যাড্রেস এবং মোবাইলটাকে দুটা রো স্প্যান্ড করতে হবে। তাহলে অ্যাড্রেসের এখানে এসে রো স্প্যানটা অ্যাড্রেসের এখানে দিয়ে দিতে হবে, অ্যাড্রেসের এখানে স্প্যান করতে হবে, এটার ভিতরে স্প্যান করতে হবে। এবার হয়ে যাওয়ার কথা, এইবার হয়ে গেছে। তাহলে আমরা কী করলাম, সিরিয়াল হয়ে গেছে এখানে, তাহলে সিরিয়াল নেম, নেমের কলাম 3টা কলাম করলাম, অ্যাড্রেস মোবাইল। এখন এখানে একটা সিরিয়াল দিতে হবে, 4th নম্বরে এই জায়গায় এসে আমাদের একটা সিরিয়াল দিতে হবে, এখানে একটা সিরিয়াল দিতে হয়ে যাচ্ছে। সিরিয়াল এটা হলো 01, এটা হলো 01 1 2 3 4 5 হয়ে গেছে। এবার যদি আমরা এটাকে রিলেট করি তাহলে আমাদের প্রবলেমটা মোটামুটি ওকে হয়ে গেল, তাই না? তাহলে আমরা কী করলাম, সিরিয়াল করলাম, নেম করলাম, নেমটাকে এখানে এসে কটা ভাগ করলাম, 3টা ভাগ করলাম, আবার এইগুলোকে আবার আমরা মিডিলে সেট করলাম, আর এখানে এসে আমাদের এখন 5টা করে ব্র্যাকেট লিখতে হবে। তাহলে এভাবে আমাদের এখানে এটা হয়ে যাবে, ঠিক আছে? এবার তাহলে এইখান থেকে এসে আমরা একটু দেখি যে আমরা একটু আবার রিনিউ করি। তাহলে দেখা যাচ্ছে যে আমরা প্রথমে টেবিল নিলাম, টেবিলের বর্ডারটা এখানে উল্লেখ করে দিলাম, তারপর আমরা শুধু এখান থেকে এসে এখানে এসে একটু জটিল হয়ে গেছে প্রোগ্রামটা। প্রথমে আমরা টিএসএ এসে রো স্পেন্ড করলাম 2টা, এই জন্য রো স্পেন্ড করলাম যে 2টা রোকে আমরা একসাথে করে এখানে মাঝখানে সিরিয়ালটা বসাচ্ছি, 2টা রোকে একসাথে করে মাঝখানে সিরিয়াল বসাচ্ছি। নেম ঠিক আছে, নেমে এসে আমি নেমের পরে কয়টা কলাম, 3টা কলাম কিনেছি, 3টা কলাম, এই 3টা কলাম পরের রোতে দেখাচ্ছে। হ্যাঁ, যেহেতু এই প্রথম রোতে শুধু নেম থাকবে, এই জন্য এই নেমের 3টা কলামকে আমি এখানে এসে দেখাচ্ছি। নেমের কয়টা কলামকে দেখাচ্ছি আমরা এখানে এসে, 3টা কলামকে আমরা এখানে দেখাচ্ছি। আমার মোট কলাম হচ্ছে কয়টা, মোট কলাম হচ্ছে আমার 6টা মোট কলাম হচ্ছে। একটা সিরিয়াল, একটা সিরিয়াল, একটা ফার্স্ট নেম, সিরিয়াল, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, অ্যাড্রেস এবং মোবাইল। এটা হলো এই 6টা হলো আমাদের মোট কলাম। এই 6টা মোট কলামকে 3টা কলামকে আমরা একসাথে করে ফেলছি প্রথম রুতে 3টা কলামকে একসাথে করে ফেলছি স্প্যান করে। আর প্রথম যেহেতু আমি সিরিয়াল লেখাটাকে 2টা সারিতে একসাথে করতে চাচ্ছি, যার জন্য 2টা রোকে আমরা এখানে স্প্যান করছি, আবার এখানে এসে অ্যাড্রেসেও 2টা রোকে স্প্যান করছি, এবং মোবাইলে এসে আমরা 2টা রোকে স্প্যান করে ফেলছি, ঠিক আছে? তাহলে সিরিয়াল, অ্যাড্রেস এবং মোবাইল এই 3টা হেডিং 2টা রোয়ের মাঝখানে বসলো, ঠিক আছে? আর নেমটা 3টা কলামের মাঝখানে বসলো। এরা 2টা রোয়ের মানে সিরিয়াল, অ্যাড্রেস এবং মোবাইল এগুলো 2টা রোয়ের মাঝখানে বসলো, 2টা রোকে স্প্যান করে মাঝখানে বসলো, আর নেমটা 3টা কলামকে স্প্যান করে মাঝখানে বসলো, ঠিক আছে? তাহলে এইখানে এসে আমাকে আবার যে 3টা কলাম, আমি নেমের যে 3টা কলামকে স্প্যান করলাম, ওই 3টা কলামকে এই দ্বিতীয় রোতে এসে আমরা মিডল নেম, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম হিসেবে আমরা দেখা দিলাম। তাহলে আমাদের এই 2টা রোতে, এই একটা রো
এবং এই একটা রো, এই দুইটা রোতে আমাদের কি হয়ে গেল, এই দুইটা রোতে আমাদের হেডিংটা তৈরি হয়ে গেল, দুইটা রোতে আমাদের হেডিংটা তৈরি হলো। কাজেই আমরা এগুলোকে আমরা হেডিং তৈরি করতে পারি, এগুলোকে আমরা হেডিং দিয়ে দিতে পারি, যেটা এগুলো হেডিং হয়ে গেছে। ঠিক আছে, এগুলো হেডিং করে দিই আমরা, এগুলোকে আমরা হেডিং করে দিলাম। ওকে, এইখান থেকে এসে আমাদের 6টা রো, মানে 6টা কলাম দিয়ে আমাদের ডাটাটা তৈরি হয়ে গেল। এখন আমরা এখানে যতগুলো ইচ্ছা ততগুলো রো আমরা বসাতে পারছি। এগুলোকে শুধু কপি পেস্ট করে আমরা ডাটাগুলো বসাতে পারি। যেমন এটাকে আমরা 2 নাম্বার করলাম, মিস্টার কাসিদের জায়গা জামাল হাবিব দিলাম, হাবিব মিয়া দিলাম, হাবিব মিয়া, ওটা পল্লবী দিলাম আমরা, পল্লবী এখানে একটা নাম্বার আমরা চেঞ্জ করে দিলাম। এই আর একটা হয়ে গেল। এখন আমরা এগুলোকে কাছাকাছি করে দিই, আর সমস্যা নেই। আমরা এটাকে সেভ করি এবং আমরা যেটাকে রান করি, রান করার পর এটাকে রিলোড করে তাহলে দেখবো আর একটা রো আমাদের এখানে হয়ে গেল। তাহলে এইভাবে আমরা কী করতে পারি, এখানে আমরা 3টা কলামকে স্থান করলাম, এখানে 2টা রোকে স্থান করে এইভাবে আমরা একটা টেবিল সাজিয়ে নিতে পারি। তাহলে HTML এরকমভাবেই আমরা কী করতে পারি, টেবিলগুলোকে রেডি করে নিতে পারি। ওকে।